৩০ এবং ৩১শে অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল আমাদের রাঙামাটি রাজবন বিহারের শুভ দানোত্তমদান কঠিন জীবরদান। এই বছর রাঙামাটি রাজবন বিহারে ৩৯তম কঠিন জীবদান অনুষ্ঠিত হয়েছিল। তাই আমিও বের হয়ে গেলাম আমার সেই সঙ্গীকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে। প্রচণ্ড রোদ ছিল আর আমার হাতে পাখা, আর আমি দেখাচ্ছিলাম আমার সেই বিখ্যাত ব্যাগটা। এই ব্যাগটা আমি গতবারও ভিডিওতে দেখিয়েছিলাম। অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমি ব্যাগটা কোথা থেকে নিয়েছি। আমি ব্যাগটা একটা ছোট বোন প্রিটি লিটল টিংস, ওরা মূলত বান্ধবীরা মিলে সেই পেজটা চালায়, ওখান থেকে নিয়েছি। আর আমি ব্যাগটা এমনভাবে অর্ডার করেছি, যেহেতু আমার বাচ্চা কাচ্চা রয়েছে সেজন্য এখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র আমি নিতে পারি, সেভাবে আমি অর্ডার করেছি। এই যে দেখুন, আমরা বের হওয়ার পর যখনই আমরা রাজবন বিহারে প্রবেশ করেছি তখনই দেখলাম যে কল্পতরু প্রদক্ষিণ করা হচ্ছে। সো আমাদেরও একটা সুযোগ হয়ে গেল, আমরাও কল্পতরুর সাথে সাথে গেলাম পিছন পিছন। অনেক ভালো লাগছিল, কারণ আমাদের আমার দেখা মতে সবচাইতে রাঙামাটি রাজবন বিহারে অনেকগুলো কল্পতরু ঘুরানো হয় আর কি। তবে অন্যান্য বছরের ন্যায় এই বছর কল্পতরু একটু কম ছিল। তবে কম ছিল বললেও কিন্তু ভুল হবে, এই বছরও অনেকগুলাই ছিল। আর আমরা সেই কল্পতরুর পিছন পিছন যাচ্ছিলাম। হাজার হাজার বললেও ভুল হবে, লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল। সবাই অনেক একটা আনন্দমুখর সময় কাটাচ্ছিল। এই সময় আমারও অনেক ভালো লাগছিল, কারণ এই প্রথমবার আমি কল্পতরুর পিছন পিছন যাচ্ছি। কল্পতরু প্রদক্ষিণ করার সময় আমিও নিজেকে সামিল করতে পেরেছি, সেজন্যই ভালো লাগছে। আমাদের নিজেদের ধর্মগুলোকে এভাবেই উদযাপন করতে ভালো লাগে। এই যে দেখুন, অনেক জায়গা থেকে এই কল্পতরুগুলোকে আনা হয়েছিল। অনেকেই নিজ নিজ পাড়ায় কল্পতরু বানিয়ে নিয়ে আসেন এখানে, আর অনেকে ছোট ছোট কল্পতরু বানিয়ে নিয়ে আসেন। এভাবে ব্যান্ড পার্টির মাধ্যমে আমরা ব্যান্ড বাজিয়ে বাজিয়ে নেচে গেয়ে কল্পতরু এবং এই যে কঠিন জীবর, এই কঠিন জীবরটা আমরা প্রদক্ষিণ করি। এরপরে এগুলোকে ভিক্ষু সংঘের কাছে দান করি আমরা। যেহেতু আমাদের রাঙামাটি রাজবন বিহারে আমাদের শ্রদ্ধেয় বর্ণভান্তি ছিলেন এবং বর্তমানেও তার দেহধাতু রয়েছে, সেজন্য এখানে লাখ লাখ পুণ্যার্থীর সমাগম হয়। বর্ণভান্তি যখন বেঁচে ছিলেন তখনও কিন্তু এখানে আরো বেশি মানুষের সমাগম হতো। দেশ বিদেশ থেকে অনেক অনেক পুণ্যার্থী এখানে আসেন। এই বছরও ঠিক সেভাবেই এসেছেন। রাঙামাটি রাজবন বিহারের পুরো এলাকা জুড়ে মানুষের সমাগম। এই যে দেখুন, গাছের তলায় যে যেখানে পেরেছে একদম বসে গিয়েছে, আমরাও বসে গিয়েছি। এই যে কল্পতরুর কথা বলেছি, এখানে কল্পতরু, এখানে সুতা, ব্লেড, মাটি, তারপরে তাজা হলুদ সবকিছুই এখানে থাকে। এরপরে ভান্তেদের আগমন ঘটে। আমরা সবাই দাঁড়িয়ে ভান্তেদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। ভান্তেরা মঞ্চে প্রবেশ করছেন। এরপর আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠান শুরু হয়। এবার আমরা প্রথমে বুদ্ধকে বন্দনা করব এবং তারপরে আমরা শ্রদ্ধেয় বনভান্তিকে বন্দনা করব।
পঞ্চশীল গ্রহণ করার পরে আমাদেরকে কিছুক্ষণ ভাবনা করানো হয়। এরপর আমরা যে চিবরগুলো দান করার জন্য নিয়ে গিয়েছিলাম এবং যে চিবরটা সারা রাত ধরে বোনা হয়েছিল, সেই চিবরটা মাথায় করে আমাদেরকে চিবর দানের প্রার্থনা করা হয়। এরপর একে একে সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আমাদের বেগদার উদ্দেশ্যে টাকা দান এবং কল্পতরুর দান করা হয়। এরপর সবশেষে পানি ঢেলে আমাদের উৎসর্গ কাজ সম্পন্ন করা হয় এবং আমাদের জীবনদানের অনুষ্ঠান বা আমাদের ধর্মীয় অনুষ্ঠান এই পানি ঢালার মাধ্যমে শেষ হয়ে যায়। আর রাজবন বিহারের ক্যাকড়াই সড়কের যে ব্রিজটা রয়েছে সেটা একটু ঝুঁকিপূর্ণ ছিল, তাই আমাদেরকে ভাগ ভাগ করে পার করানো হচ্ছিল। আমাদের ভাগ্যটা ভালোই ছিল যে আমরা যখন পার হয়েছি তখন এতটা ঝামেলা ছিল না। আর এই ব্রিজটা পার হওয়ার সময় একটা খুব হাস্যকর ঘটনা ঘটেছিল, যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। সো এভাবেই আমার রাজবন বিহারের কঠিন জীবনটা শেষ হয়ে গেল।